পিঙ্ক লেডি যারা করছেন তারা এই সময় আসলে গাছের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথম কথা, যতটা সুন্দরভাবে এরা মৌচাকের মতো এক জায়গায় সুন্দর একটা বল গঠন করেছিল, সেই বলটা আস্তে আস্তে দেখবেন ছড়িয়ে যাচ্ছে। এটা ছড়িয়ে যাওয়ার একটা মূল কারণ কড়া রোদ উঠেছে, গাছের গোড়া মাঝে মধ্যে শুকিয়ে যাচ্ছে, আর সেটার জন্য গাছ নেতিয়ে পড়ছে, ওটাকে ছেড়ে দিচ্ছে। তাই এই জায়গাটাতে আপনাদের অবশ্যই এই সময় এসে গাছের জলটা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে, গাছের গোড়াটা যেন অন্তত ভিজে থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাও আবার এমন নয় যে জল দিয়ে একবার বেশি পরিমাণ ভিজিয়ে দেবেন, সেটা করবেন না। একটু খেয়াল রাখবেন যেন গোড়া শুকিয়ে এলে গাছে জল পড়ে। একদম নরম প্রকৃতির গাছ, একটু যদি গাছের গোড়া শুকিয়ে যায়, জলে যদি একটু ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু গাছগুলো অনেকটা পরিমাণে শেপ নষ্ট করে ফেলে। তাই এই সময় এসে এই কাজটি কখনোই হতে দেবেন না। গাছে পর্যাপ্ত জল সবসময়ের জন্য রাখবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। 2 নাম্বার, হঠাৎ করেই কড়া রোদ উঠে গেছে, আমাদের এখানেও রয়েছে, এখনো পর্যন্ত আকাশের দিকে যে অবস্থা, মনে হয় না বৃষ্টির কোনো সম্ভাবনা আছে। আর যে পরিমাণ রোদ দিচ্ছে তাতে এই সমস্ত গাছগুলো অনেকটা ঝলসে যায়। কি ঝলসে যায়? যে সমস্ত যদি সারাদিন রোদ লেগে যায়, তাহলে দেখা যায় অনেক সময় হঠাৎ করে রোদ। দেখুন, ওয়েদারটা ছিল যে রোদ ছিল না, বৃষ্টি চলছিল কন্টিনিউ, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে কড়া রোদ উঠে গেছে। তো এই কড়া রোদে গাছকে মানিয়ে নেওয়ার একটা সময় দিতে হয়, সেই সময়টা কিন্তু এবারে গাছগুলি পেলো না। যার ফলস্বরূপ কী হয়, দুম করে এটা হলে গাছ অনেকটা পরিমাণে ঝলসে যায়। তাই সেটা যাতে না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাই সেই বিষয়ের দিকটা একটু আপনাদের নজরে রাখতে হবে। তাই সেটা যাতে ঝলসে না যায়, গাছগুলি যেন ঠিকঠাক থাকে, তার জন্য আপনাদের এই সময় এসে কড়া রোদটা থেকে একটু খেয়াল রাখতে হবে। রোদ থেকে আবার গাছকে সরিয়ে অন্য জায়গায় রাখবেন, এটা করবেন না। রোদই লাগুক, কিন্তু একটু নজরে রাখবেন, মাঝে মাঝে জলটা ঠিকঠাক রাখবেন। আর রোদটা যতটা লাগছে লাগুক। দেখুন, এই সাইডটায় রোদ লাগছে, মাঝে মধ্যে টপটাকে আপনাকে এইভাবে ধরে একটু ঘুরিয়েও দিতে হবে। এই বিষয়টা আপনাকে করতে হবে। এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন, এই সাইডে রোদ লেগেছে দেখে কিন্তু এই সাইডে গাছের গ্রোথ অনেকটা বেশি, ওই সাইডে রোদটা কম লাগছিল দেখে এই সাইডে গাছের গ্রোথটা অনেকটা কম। দেখুন, তাহলে বিষয়গুলিকে ভালো করে বুঝতে পারবেন। এই সাইডগুলো কিন্তু অনেকটা চাকটা বেশি ভালো। তো এই ব্যাপারগুলি কিন্তু অবশ্যই থাকবে। তাই মাঝে মধ্যে আপনাকে বলটাকে ঘুরিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করবেন যখন কড়া রোদ উঠবে। তারপরে যে বিষয়টি থেকে খাবার, খাবার আপনি যেভাবে দিচ্ছিলেন ঠিক সেভাবেই প্রয়োগ করে যান। কোনো রকম কোনো পরিবর্তন এখনও কোনো প্রয়োজন নেই। যেভাবে আগে প্রয়োগ করছিলেন ঠিক একই রকম প্রয়োগ করে যান। হয়তো আপনি এনপিকে 20-20-20 স্প্রে করছিলেন, তাহলে এনপিকে 20-20-20 স্প্রে করুন। যদি 15 দিন পর পর করে থাকেন 15 দিন পর পর করুন। আর যদি আপনি 1 মাস পর পর করে থাকেন, তাহলে 1 মাস পর পরই করুন। যদি বাড়তি কোনো খাবার গাছের গোড়ায় কেউ দিয়ে থাকেন, তাহলে সেটা গাছের গোড়ায় সেভাবেই দিন। তবে স্বাভাবিকভাবে আমার মনে হয় না এই সমস্ত গাছের গোড়ায় কোনো খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে। এই সমস্ত গাছগুলো এনপিকে স্প্রে করলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না। তাই যার যখন সময় রয়েছে, যেভাবে আপনারা গাছ করছেন সেভাবে আপনারা এটাকে স্প্রে করে যাবেন। রোগ পোকামাকড়ে চলে আসি, এই সময় সেই সমস্ত গাছ কোনো রোগ পোকামাকড় চলবে না। গাছটিকে একটু মানিয়ে নিতে সময় লাগবে, আবার ঠান্ডা পড়লে গাছ আবার বেশ সুন্দর হয়ে থাকবে। গাছ চট করে নষ্ট হবে না। গাছটা মূলত নষ্ট হয় মার্চ এপ্রিল মাসে কড়া রোদে। তাছাড়া এই সমস্ত গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগান সুন্দরভাবে থেকে যাবে। যতগুলি হ্যাঙ্গিং দেখছেন প্রত্যেকটা শীতকালে খুব ভালো পারফরমেন্স করে। তাই অত ভাবার কোনো কিছু নেই, এই সমস্ত গাছগুলি কিন্তু শীতকালে খুব ভালো পারফরমেন্স করবে। তাই যাদের কাছে পিঙ্ক লেডি রয়েছে, এই সময়ে এসে এই সমস্যাগুলি দেখতে পাবেন। মাঝে মধ্যে যদি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে চান করতে পারেন। যদি দেখেন ধসা লেগে গেছে, এক সাইড থেকে পচতে শুরু করছে, তাহলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন, দেখবেন গাছ অনায়াসে ভালো হয়ে উঠবে। তো অত ভাববেন না, অত ভয়ও পাবেন না। পুজো কালার দিন চলে এসছে, অন্তত পুজোর মজাটা করুন। গাছ নিয়ে এখন একটু কম ভাবলে হবে। পুজো পার হয়ে গেলে তো একদম পুরোপুরিভাবে আমরা সব বাগানিরা নিয়ে পড়বো একদম কোমর বেঁধে বাগান করাতে। তখন তো আমরা সেগুলি নিয়ে পড়েই থাকবো। আর তার সঙ্গে সঙ্গে এখনই যেহেতু ছুটি পেয়েছি, তাই মাঝে মধ্যে বাগানে কাজ করা শুরু করে দিয়েছি। এক সাইড থেকে যতটা জঙ্গল এখন দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন গেলে হয়তো পুজোর পরে এগুলি আরও অনেকটা ফ্রেশ ফ্রেশ পাবেন। তখন হয়তো ডিটেলস একটা বাগানে ভিডিও করে আপনাকে দেখিয়ে দিব যে কেমন কি হচ্ছে। তো আর কিছু বলার নেই, এই সমস্ত গাছগুলিতে এই সমস্যাগুলি কম বেশি প্রত্যেকের হবে, কারণ এখন ছোটো ছোটোই ভিডিও হবে। কারণ এখন মূল পয়েন্ট নিয়ে কথা, সেখানটায় বেশি বাড়তি কথা বলে কোনো লাভ নেই। তাই মূল পয়েন্টটি সমস্ত কিছু হবে। দেখুন, ভিডিও দুটো কেন, ভিডিও যদি আমি প্রতিদিন 5টা করে দিই, তাও গাছের ভিডিও করা শেষ হবে না। এত পরিমাণ গাছ রয়েছে আর এত কন্টেন্ট রয়েছে গাছের, কোনো দিন শেষ হবে না গাছের কন্টেন্ট। অনেকে আমাকে বলে এত ভিডিও কি করে করেন। দেখুন, গাছই তো শেষ হয় না, এত পরিমাণ গাছ রয়েছে। আমি যদি আমার বাগানের গাছের ভিডিও করে শেষ করতে হবে, তারপর আরও নতুন নতুন প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর গাছ রয়েছে, যেগুলি কোনোদিন শেষ হবে না। তাই গার্ডেনিং চ্যানেলে কোনোদিন ভিডিও শেষ হবে না, কোনোদিনের কন্টেন্টও শেষ হবে না, চলতেই থাকবে। কারণ প্রত্যেকটা সেশনে এদের চেঞ্জ হয়, প্রত্যেকটা সময় চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গাছ নিজেদের ধরন চেঞ্জ করে ফেলছে। এইরকম প্রত্যেকটা সময়ই ভিডিও রেডি হয়ে থাকে। তাই আপনারা
এই সমস্ত গাছগুলিতে এই সময় এসে এত বিরক্ত করবেন না গাছগুলিকে, নর্মালি গাছগুলিকে রাখুন, গাছগুলিকে মোটামুটিভাবে একটু ট্রিটমেন্ট করুন, গাছগুলিকে যেটুকু পরিচর্যা করছেন সেটুকু। গাছকে কখনো সরিয়ে অন্য জায়গায় নেবেন না, এই ভুলটা কখনোই কেউ করবেন না। আর মোটামুটিভাবে গাছকে একটু দেখে রাখুন, তাতেই হবে। আপনার মনিটরিংটার এই সময় ভীষণ প্রয়োজন রয়েছে, তাই এই সময় একটু মনিটরিংটার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলেই গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।